ছোটবেলায় আমাদের বাড়িতে আমার নানি আসার সময় প্রায় নারিকেলের নাড়ু বানিয়ে আনতো, আর সেই নাড়ুগুলো ভীষণ মজার লাগতো। আজ আমার নানির রেসিপিতে আপনাদেরকে এইরকম সাদা ধবধবে চমৎকার ভীষণ মজার নারিকেলের নাড়ু তৈরি করে দেখাবো। মাত্র কয়েকটা স্টেপ ফলো করলে যে কেউ অনায়াসে পারফেক্ট নাড়ু বানিয়ে নিতে পারবেন। আজকের নাড়ু তৈরির জন্য এখানে মিডিয়াম সাইজের এরকম 4টা নারিকেল নিয়েছি। আর এই 4টা নারিকেল কুড়িয়ে নেওয়ার পর এখানে এইরকম 250 ml মেজারমেন্ট কাপের একদম চেপে চেপে 4 কাপ নারিকেল কোড়া বেরিয়ে এসছে। আজকে এই পরিমাণ নারিকেল কোড়া দিয়ে আপনাদেরকে নাড়ু বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কোরানো এই নারিকেলগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর যে কাপের 4 কাপ আমি নারিকেল কোড়া নিয়েছি সেই একই কাপের এখানে 2.5 কাপ চিনি নিচ্ছি। আমার কাছে এই পরিমাণের চিনিটা একদম পারফেক্ট মনে হয়, তাই এই রেশিওটা আপনারাও ফলো করতে পারেন। নিঃসন্দেহে পারফেক্ট নাড়ু আপনিও বানিয়ে নিতে পারবেন আগামী যে কয়েকটা স্টেপ আপনাদেরকে দেখাবো সেই কয়েকটা স্টেপ ফলো করলে। নারিকেলের সাথে প্রথমেই চিনিটা খুব ভালো মতো হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় চিনি গলেও যেতে পারে, আবার নাও যেতে পারে, ভয়ের কিছু নেই। আমার চিনি গলে নাই, আমি এরকম অবস্থাতেই রেখে দেব। আমি সকালে মাখিয়ে রেখেছিলাম আর দুপুরের পর আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর এই সময়ের মধ্যে কিন্তু চিনিগুলো গলে গেছে, অর্থাৎ কমপক্ষে 4-5 ঘন্টা চিনি মাখিয়ে নারিকেলগুলো এক সাইডে রেস্টে রেখে দেবেন। এতে করে সুবিধা হচ্ছে যে অল্পক্ষণ জাল করাতেই এই নারিকেলের নাড়ুটা রেডি হয়ে আসবে এবং অন্য কোনো ঝামেলা হবে না, চিনির দানা দানা খচখচানি ভাবও চলে আসবে না। চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকবো যেন নিচে না লেগে যায়। আমার নানি বলতো যে নাড়ু বানানো একটু ধৈর্যের কাজ, যে অনবরত নেড়ে চেড়ে এটা জাল করতে হবে, তাহলেই সাদা কালারটা আসবে, পুড়তে দেওয়া যাবে না এক কথায়। একটানা 12-15 মিনিট জাল করার পর দেখবেন যে নারিকেলের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে, আর তলায় দেখবেন যে একটা সাদা সাদা ভাব চলে এসছে। তারপরও অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে। আরও 5-6 মিনিট জাল করতে দেখবেন যে সাদা সাদা ভাবটা একটু লালচে ভাব হওয়া শুরু করেছে। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দিয়ে চেক করব। তবে চেক করার আগে আমি এই পর্যায়ে সাদা এলাচ গুঁড়োটা দিচ্ছি। সাদা এলাচের গুঁড়োটা দিলে নারিকেলের ফ্লেভারটা দারুণ আসে এবং অ্যারোমাটাও খুব সুন্দর লাগে। কেউ চাইলে সাদা এলাচের গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে আমার বাসায় সবাই পছন্দ করে তাই আমি দিচ্ছি, এবং আমার নানিও দিত এটা। সাদা এলাচের গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে 1.5-2 মিনিটের মতো মিশিয়ে নেব। তারপর চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আর এটা কিন্তু চেক করার একটা টেকনিকও আছে। একটা বাটির মধ্যে সামান্য একটু মিশ্রণটা নিয়ে আপনি হাত দিয়ে একটু নাড়তে নাড়তে দেখবেন যেটা দলা পেকে আসছে, তখনই বুঝে নিতে হবে রাইট পর্যায়ে জাল হয়ে গেছে। আমি এখন এটা শেপ দিয়ে দেখাবো। কেউ চাইলে এমনিতে শেপ দিয়ে নিতে পারেন, তবে আমি আজকে আপনাদেরকে আরও একটা টেকনিক দেখাবো। আমার নানি যেটা করতো, এই নারিকেলের মিশ্রণগুলো অল্প অল্প করে শিলপাটায় নিয়ে বেটে নিত, হালকা করে, একদম ডলে ডলে, অনেক বেশি করে বাটতে হয় না, হালকা করে একটু এক পাশ থেকে আর এক পাশে ডলে নিলেই হয়ে যায়। আমি এমন অবস্থাতেই আর শেপ দিচ্ছি না, এতে একটু হালকা খসখস ভাব থাকে। তো আমি যেটা করব, এখান থেকে হালকা একটু তাপমাত্রা কমতে আমি এরকম ব্লেন্ডার জারে নিচ্ছি। অল্প অল্প করে ব্লেন্ডার জারে নেব আর হালকা করে 3-4টা প্রেস করে সেই মিশ্রণটা হাতে শেপ দেবো। আর এদিকে বাকি নারিকেল কোড়াগুলো আমি ঢেকে রাখছি, অর্থাৎ মিশ্রণগুলো ঢেকে রাখছি যেন ঠান্ডা না হয়ে যায়, কেননা ঠান্ডা হতে হতে কিন্তু জমাট বেঁধে যাবে, ঝরঝরে হয়ে যাবে, তখন শেপ দেওয়া যাবে না। তাই এভাবে অল্প অল্প করে ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে নিয়ে একটু একটু করে শেপ দেবেন, তাহলে আর কোনো সমস্যায় পড়তে হবে না। এখন আর কিন্তু একদমই ঝামেলার কিছু নাই। এটা আমি আমার পছন্দ মতো সাইজ মতো হাতের মধ্যে মিশ্রণটা নিয়ে চেপে চেপে প্রথমে নেব। যখন দলা বেঁধে আসবে তখন 2 হাত দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরে সুন্দর রাউন্ড শেপে মসৃণ করে শেপটা দিয়ে নেব। আর এইরকম শেপ দেওয়ার সময় মনে হবে যে নারিকেলের নাড়ুটা একটু নরম আছে, তবে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে উপরের লেয়ারটা শক্ত হয়ে আসবে। যারা হালকা শক্ত পছন্দ করেন তারা জাল কম দিবেন, যারা নরম পছন্দ করেন তারা আরও কম করে জাল করবেন, আর যারা বেশি শক্ত পছন্দ করেন তারা একটু বেশি সময় করে জাল করবেন। তাহলে আপনার পছন্দ মতো নারিকেলের নাড়ু আপনি বানিয়ে নিতে পারবেন। আমি এভাবে বাকি সবগুলো শেপ দিয়ে নিচ্ছি।
তাহলে পারফেক্ট নাড়ু বানাতে আপনাকে কোন কোন দিক খেয়াল রাখতে হবে খুব ভালো মতো সেগুলো ফলো করে আপনিও কিন্তু আজই বানিয়ে নিতে পারেন এইরকম চমৎকার সাদা ধবধবে সুস্বাদু পারফেক্ট নাড়ু। আজকের এই সাধারণ কয়েকটি টিপস অ্যান্ড টেকনিক ফলো করে যেন বাকিরাও বানিয়ে নিতে পারে তাই রেসিপিটি শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।